তাই কবি নজরুল একটা আরবির দিক দিয়ে অজানবি, অত জ্ঞান নাই, তবুও নবীর ইস্ক মোহব্বতে কলম চালালছে, জোরে বলেন ঠিক কিনা। আর আপনি জানবি ব্যক্তি নবীর কলমা পড়লেন, নবীর ওপর দরুদ পড়লেন, নাবির নাম শুধু আজানে নয়, নাবির নাম কবরে, নাবির নাম হাসরে, নাবির নাম কোরআনের পাতায় পাতায়, নাবির নাম ইমানের কালবের ভিতরে, জান্নাতের হুরের কপালে, জোরে বলেন এ বেরাদার। এক ফারিস্তার সর্বাঙ্গে আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম, কাবা শরীফে আল্লাহ আল্লাহ রসুলের নাম, মাদিনা শরীফে যাবেন 5 কুইন্টাল মতো সোনা, আমার রাসূলুল্লাহ চারিদিকে গোলাপের পাপড়ি বেরিয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহতারাম বুজুর্গ, সেই নবীকে এখন আমরা কেমন মুসলমান কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলমাটা সমস্ত মুসলমানকে পড়তে হবে, যে সেই যেই দেশের হোক। এ বেরাদার আপনাকে ও আইডি কার্ড করতে হবে, মোদি সরকারের আইন হয়েছে, আইডি কার্ড করতে হবে, আপডেট করতে হবে, মোবাইল নাম্বার তোমাকে লিঙ্ক করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এটা ভারত সরকারের হুকুমত। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও সব নবীর বক্তব্য শেষ হলো, আইডি কার্ড সব শেষ হলো, বক্তব্য চলে গেল, 2000 টাকার নোট বাতিল হলো। আপনার ওই সে কি নাম ছিল মন্ত্রী, নাম মনে আছে? 2000 টাকার আপনার 500 টাকার নোটগুলো আগেকার মনমোহন সিং, ঠিক, ওনার নোটকে বাতিল করে ইনি এক নোট বাহির করলেন। আল্লাহ বলে ওই রকম সব নবীর যা ছিল বাতিল করা হয়েছে। আমার রাসূলুল্লাহর বক্তব্য কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, এমনকি নবী কিয়ামতের দিনও বক্তব্য দিবেন, জোরে বলেন। আমি আল্লাহ আরশে আজিম সবচেয়ে উঁচু জায়গায় নবীকে নিয়ে আমি তাকে ওই জায়গায় আমার কাছে বসাইয়া বিশ্বকে দেখাবো। রোজ হাসর কেন করব? আমি তো আল্লাহ বিচার কবরেই করে দিতে পারি, হাসরের ময়দান কেন করব? আমি এই জন্য করব, তোমরা আমার নবীকে যারা মেনে নাওনি, যারা আমার নবীকে খারাপ ভেবেছো, আমি আল্লাহ কত ইজ্জত দিয়েছি আসমান জমিনের নবীকে। আমার স্বয়ং আল্লাহ বলে আমার নবীকে আজ আরশে মুআল্লায় আল্লাহর ডান দিকে নবী থাকবে। আর আল্লাহ পাক বলেন হে নবী, আপনাকে ঊর্ধ্ব গগনে আপনার নবচন প্লট মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 49 কোটি মাইল দূরে, তারও আগে নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই সুহাগের সুন্নুরি পুতুলকে আমি আল্লাহ কত বড় সম্মান দিয়েছি। এ বিশ্ববাসী আমার সৃষ্টি মানব দানব ভুচর খেচর, আজ তোমরা দেখো আমার নবীর ইজ্জত কত বড়। তোমার মতো বলেছিল তোমার গন্ধ ছড়া শরীর, তোমার লেটিওলা চোখ, তোমার পুঁটা পরা নাক, তোমার খোলওলা কান, তোমার উকুনে ভরা চুল, তোমার ময়লাতে আঁটে না, আর তুমি বলছো নবী আমার মিথুন, জোরে বলুন। যেই নবী ছাগলের দুম্বার মাংস খান চর্বি মুছি দেয় চাদরে, সাদা চাদরে, সাহাবীকে বললে পানি নাই, বলে পানির কাইসিস ইয়া রাসূলুল্লাহ, আগুনে ফেলে দাও ডাইরেক্ট। আগুনে ভাভা করে চর্বি উড়ে পালিয়ে গেল, যেমনকার চাদর তেমনি থাকলো, জোরে বলেন। আছে কোনো মায়ের লাল, এখন এক্সাম্পল আছে, সাহাবী শহীদ হয়েছে, এখানে হাত দিয়ে ঘুঁচা লেগেছে, আপনার খঞ্জরের ঘুঁচা লেগেছে, কবরে দেখছে কুঁড়ে হাত লাগাই আছে, হটিয়ে দিয়েছে, চুচু করে রক্ত পড়ছে, জোরে বলেন। কত বছর পর? 950 বছর পর, জোরে বলেন। আবার দেখা গেল রক্ত থামে না, আবার আঙুলটা লাগিয়ে দিলে আঙুল লেগেই আছে, সাহাবী এ রাসূল মদিনা শরীফে, জোরে বলেন। জান্নাতুল মাওয়া খাদিজাতুল কুবরা, এবারে দাল অনেক সাহাবী রয়েছে। সুতরাং সাহাবী যারা তাদের কাফন নয়, তারা জুব্বা পরে শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, বদরের ময়দানে যিনারা শহীদ বরণ করেছে, জুব্বা পাগড়ি পরে তলোয়ার খঞ্জর হাতে নিয়ে ওই কাপড়ে দাফন করা হয়েছে। আর ওই কাপড়টাই পরে উঠবে, মাটির শক্তি নাই শহীদ গণের, সাহাবী গণের, গাউস কুতুব গণের আপনার কাপড়টা খেতে পারে, জোরে বলেন। আমার রাসূলুল্লাহর একটা আগুনে, এ তো আগুনে, এটা রসুল খাজা আজমিরি সানজারির জুতার লাগাম ফিতা পড়িতে পারেনি আগুনে, জোরে বলেন ঠিক কিনা। ইনি নবীর গোলাম, নবীর দেওয়ানা রাসূল। বেরাদান ইসলাম, এই জন্য আমার হাদিস ও কোরআনের মধ্যে মিসকাত তিরমিজিতে আছে, এবারাত পরে দেখবেন সুন্নি কাকে বলে? যারা নবীর সুন্নতকে পালন করে তারাই হচ্ছে পাকা সুন্নি। কুরকিয়া মুরগির মতো খালি কুরকুর করছো ঘরের ভিতরেই, চালো চুলো নাই,
এরকম হাকবাক নাই ভারতে থাকার তোমার কিসের দাবি? সুন্নির উলঙ্গ তালারের মতো ঝান্ডা হাতে নারায়ে তকবীরের হাজার হাজার আপনার বাংলাদেশে লক্ষ লক্ষ লোক এ বেরাদার আপনার দেখতে পাবেন আপনি টিভিতে মোবাইলে, হাজারো নয় লক্ষ লক্ষ এ বেরাদ চট্টগ্রামের মুসলমান ঝান্ডা উড়িয়ে দিয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি দুবরাজপুরে 100 খান গাড়িতে 4 চাকায় চেপে শতাধিক পতাকা উড়াইয়া গোটা সিউড়ি বাজারকে হিলিয়ে দিয়েছে। 100 ক্যান সব টাটা সুমো। জোরে বলেন কেমন খরচ করে? আল্লাহ বলেন এই পতাকার গুণে আমি আল্লাহ। তার আগে আমি আল্লাহর নবীকে আমি আল্লাহ বলেছি, আমার নবীর শানকে বড় করে দিয়েছি। এই পতাকা শুধু কি ভারতবর্ষে? এই পতাকা শুধু কি পাকিস্তানে? আমি আল্লাহ পতাকা মদিনাতুল মানুয়ারাতেই উড়িয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এখনো দেখবেন আপনি রওজা মুবারক এবছর সিলসিনারি করে দিয়েছে, গোলাপ ফুল ছিটিয়েছে এবং নারা তাকবীর দিয়ে নবীর উদ্বোধন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে এই বছর জোরে বলেন। এই মুহতারাম সেই নবীকে কিছু মানুষ আমরা কিছু সংখ্যক খুদ কিছু প্রশ্ন বাইর করি। আচ্ছা আমরাও তো আলছি, আমরা যেখান দিয়ে আছি নবীও সেখান দিয়ে আলছে। কত বড় অনুভব, কত বড় মনোভাব পোষণ করেছে, কত খারাপ চিন্তা করুন। আচ্ছা বলুন তো ভাই, আমার ওয়াজ আরম্ভ করিনি, করব। আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক না শুধু ঘাম? জোরে বলুন। ঘাম মোবারক। আপনার ঘাম দুর্গন্ধ, এঁচটা, এক একজনের ঘাম কত রকম গন্ধ, ও গেঞ্জি কাচাই মুশকিল ভিজে গেলে। এ মুহতারাম আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক। রোদের শক্তি ছিল না, সূর্যের শক্তি ছিল না। আমার নবীকে মক্কা নগরে ঘামাতে পারে 55 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ। নবী আমার খন্দকের গর্তগুলো করছেন হাতুড়িয়ার আপনার নিয়াদ নিয়ে। সাহাবীরা থাকতে পারলেন না। দয়ার নবী মুস্তাফা যদি এত তপ্ত রোদে খাল করতে পারে, বাম্পার তৈরি করতে পারে, আসতে না পারে, চীনের প্রাচীর যেমন আছে কেউ যেতে পারবে না। নবী আমার খন্দ করছেন যাতে শত্রুরা ডাইরেক্ট আসতে না পারে, বাধা পড়বে। হে মুহতারাম সাহাবীরা বলেন হুজুর আমরা কি করে লজ্জায় তাঁবুতে থাকবো? নবী বলছেন তোমরা মানব, তোমাদেরকে রোদ লাগে, তোমাদেরকে পিপাসা লাগে, তোমাদেরকে ঘুম লাগে। আমি আল্লাহর নবী, আমার জন্য ঘুম জায়েজ নাই, আমার চোখ ঘুমায় অন্তর জেগে থাকে। তোমাদেরকে ক্ষুধা লাগে, আমি মা আমিনার পেটে ছিলাম 10 মাস, কোনোই খিদা লাগেনি। হে আমার সাহাবীরা, তোমাদের নবীকে রোদ লাগে না। ভালো করে কোরআন রিসার্চ করো। শামসুদ্দোহা বাদরুদ্দোজা নুরুল উলা নুরুল হুদা। নবীর নূর থেকে সূর্য তৈরি হলো, নবীর নূর থেকে চন্দ্র তৈরি হলো, নবীর নূর থেকে খালাক ও মালাক তৈরি হলো। আর আল্লাহ বলে আমার নূর থেকে নবীকে তৈরি করেছি। এই জন্য আল্লাহর কোরআন সূরা আল মায়েদা 6 পারা 15 আয়াত দেখে নেবেন কাঞ্জুলি মানে আল্লাহর নবীকে আল্লাহ কি বলেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীও নূর, আর আমার মুখ থেকে যে কথা বেরোচ্ছে আমিও নূর, আমি আল্লাহ নূর, আমার কথাও নূর, নূরের আলোর কিতাব। জোরে বলো। যে যেমন তার কুটুম তেমন। নবীর কোরআনও আলো, নবীও আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, পাকা ইটে যদি মাটির গালা দেন ভস্কি যেতে পারে, পাকা ইটে পাকা জিনিস দিলে লাস্টিং করে। তাই আল্লাহ বলছেন নবী তুমি নূর, তোমার কেতাবও নূর। জোরে বলেন। আবার তোমার পিঠের ডান দিকে যে স্ট্যাম্প ছিল এটাও নূর, খাতামান নবী। জোরে বলেন। সবই নূরময়। আর আপনি বলছেন আমাদের মতনই মানুষ ছিল, লাই পেশাব করতে নবী, পায়খানা করতে নবী, সবই করতে নবী। তো তুমি তোমার পেশাব পায়খানা কি মুবারক? নবীর পেশাব মুবারক, পায়খানা মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পায়খানা মা হালিমা বলেন আমি একবার দেখবে লেগে ছুটে এলাম, তো এসে কিছুই পেলাম না, শুধু মুস্কি আম্বারের খুশবু পেয়েছি। জোরে বলেন। বেকুবের দল। প্রমাণ যদি করতে পারেন যে নবীর পায়খানা দুর্গন্ধ কোনো হাদিসে দেখাতে পারলে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে পুরস্কার। জোরে বলেন। আছেন হাত তোলেন তো যে দেখাতে পারবো। আজই মোটরসাইকেল দিয়ে দিব। এখন 80,000 টাকা দাম মোটরসাইকেল, এখনো 1.5 বছর হলো নেওয়া, 1,05,000। জোরে বলেন। দিয়ে পালাবো বহরমপুর, হেঁটে ওই রাধারঘাটে থাকবো যে। জি বেরাদা ইসলাম, হাত তুললে পারবেন না। পারবেন না কেন পারবেন না? আল্লাহ নিজেই বলেছে হে নবী তহেরা তহের, আমি আল্লাহ পবিত্র, নবীও পবিত্র, ঈসা নবী পবিত্র বলেছে, পবিত্র নবী জিবরিল আমিনের ফুকে তৈরি হয়েছে। জোরে বলো। ফুলিকে নুতফা দিয়ে বাচ্চা হয়,
আল্লাহ বলছে আমার কি কর্ম শুধু নুতফাতে বাচ্চা দিই? আমি আল্লাহ ইচ্ছা করলে বাতাসে বাচ্চা দিতে পারি, ফুঁকে দিতে পারি। জোরে বলো। তুমি আসহাবের কাহাব পড়ো 15 পারা, যে কুকুরটা নাপাক বস্তু পায়খানা খায়, পচা খায়, নোংরা খায়, আমি আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছি। জোরে বলেন। একটা কুকুরকে যদি আল্লাহ নোংরা কুকুরকে পবিত্র করতে পারে, মানুষ পবিত্র নয়? জোরে বলুন। আমরা আশরাফুল বাখলুকাত নয় তো? বেরাদার, আমার দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালী কামলিওয়ালা নবী যেই জায়গায় এলেন মক্কা নগরে 4 ফুট বাই 6 ফুট আবু জাহিলের আগিনার সামনে। এ বেরাদার জীবনী শুনেন বাবা, মাত্র কয়েক মিনিট শোনাবো। এ বেরাদার ইসলাম, আমার নবী ছোট্ট ঘরে কেড়ে এলেন। এই জন্য এলেন, গরিব দুঃখীরা বলতো নবী গো আমরা আল্লাহর কাছে কি পাপ করেছিলাম যে আমরা ছোট্ট ঘরে গাছতলাতে জন্ম নিয়েছি, ভূমিষ্ঠি হয়েছি। নবী আমার বলবে, আমার এতিম উম্মত রে, আমি বাফারা নবী, আমি ছোট্ট ঘরে এসেছি, আমি দো জাহানের বাদশাহ, আমি আল্লাহর পিয়ারার হাবিব, আমি দো জাহানের নবী হইয়া আমি 4 ফুট বাই 6 ফুট ঘরে ওই মক্কার মরুর প্রান্তরে ধুলোর ওপরে জন্ম হয়, আগমন ঘটে। সেই মাটি দেখবেন আপনি ছাতার মতো ফুটে আছে, 6 ফুট মাত্র উঁচু। সেই নবী আমার এলেন। এ বেরাদার, তাই কবি বলছেন এলেন গো কোরাইশের ঘরে আমার নবী দো জাহান, এলেন গো কোরাইশের ঘরে আমার নবী দো জাহান। জোরে বলেন। আনন্দেতে উঠলো মেতে জমিন আসমান, আমার নবী দো জাহান, এলেন গো কোরাইশের ঘরে আমার নবী দো জাহান। ওরে মামিনার প্রসব কালে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এবারে একটা গজলে যে দিয়েছেন, শুধু আমাকে নয়, আমি তো খাবো, সংসার চালাবো, বাইকে লাগাবো, কত কাজে লাগাবো, কিন্তু এটার কিসের গুণে নেকি পাবে? আমার রসুলের নাতের তুঝকো মিলেগা বেহিসাব, আজ নেহি তো কাল সহি নাতে রসুল কি সওয়াব। জোরে বলেন। উর্দু কবি বলছে তুমি নাতে রসুলের সওয়াব পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, যে তার করায় আর যে করে একই নেকি কিনা? যে করায় সেও নেকি পায়, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়, একই পায়। জোরে বলেন। টাকাটার কি দিল নাম জানেন? হুমায়ুন কবির, কবির বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 50 টাকায় কয়টা নেকি পেলে? 1 টাকায় 10টা নেকি। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ আল্লাহ রাসূলের রাস্তায় খরচ করতে পারে, যেমন আপনারা এই মিলাদুন নবীতে খরচ করলেন, কিয়ামতের দিন আল্লাহ বলে সবকে আমি চিনে জান্নাত দিব। নারে তাকবীর। এই দেন আশিকে রাসূল, আইকে যাবি সোনার মদিনা, ওরে মদিনার ধুলো বালি মোদের চোখের কাজল, তাই তো দেখেন নবীর পাগল। এই দেখে চলে আসে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই মাটিতে 2,500 টাকা পড়েছিল আমার এজাহারুল ভাইয়ের, এত সাইদ ভালো ছিল জি। আর আমার ভাই সাইদুর রহমান আছেন, উনি দোয়া করছেন ভিতর ভিতর, যাক আল্লাহর রহমতে। তো বেরাদারিন ইসলাম, আপনারা নাচ শুনেন আর নজরানা দেন, আর এই নজরানার মূল্য আল্লাহ দিবে, আমি কিছু দিতে পারবো না, দুয়াটা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে আনন্দেতে উঠলো মেতে, আনন্দেতে উঠলো মেতে, ওরে জমিন আসমান, আমার নবী দো জাহান। সুবহানাল্লাহ, তালবিলি। আল্লাহ তুমি এনে দিয়েছো, তুমিও পাবা নাকি বড় মৌলবি হইও, তুমি আনার বদল মজুরি পাবা। এলেন গো কোরাইশের ঘরে আমার নবী দো জাহান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন শরীফে আছে, আপনি দেখবেন 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন এই কাল অপেক্ষাও নবীর ও কাল আরো বেহতার, উত্তম। খৈর মানে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। যত ইশক মহব্বতে বলবেন তত দূরে আপনার কাছে নবী চলে আসবে। জোরে বলেন। নাবি নাই খুব বেশি দূরে আছে অন্তপুরে। জোরে বলেন। আর নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নবী প্রত্যেক আত্মার চেয়ে নিকটে। জোরে বলেন। আচ্ছা বলেন, আপনার আত্মা কোন জায়গায় আছে? মরণকালে ঘুমের ঘরে আপনাকে যদি খুশ করে সুই ফুঁকে দেওয়া হয়, কিসে কামড়ে বাবা, আত্মাটা ছিল কোথায় এখন? ঘুমের অপর নাম কি? মরা। ঘুমের অপর নাম কি? বাহিরে আসিয়া শ্বাস, বাপরে নাক ডাকা। চোর বলছে চুরি করা হবে না, নাক ডাকছে, ও জেগে যেতে পারে। বাহিরে আসিয়া শ্বাস না করলে প্রবেশ। আচ্ছা আর বেহে না ঢুকে তো কি হবে? সুবহানাল্লাহ। মহিলা গো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ইয়েদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সুবহানাল্লাহ। হরদম যাবা আসেনি কাংলো পাখি নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি হরিণের গজল শুনতে চান? দেখেন না কোন জীবনী ধরবো, দেখেন হাত জীবনী বলবো না গজল বলবো? হাত তোলেন কে কে শুনতে চান। গজলই বলবো জীবনী বলবো, তা কি করে হয়? এটাই তো আরে গজল তো হরিণের গজল 1 ঘন্টা লাগবে, 10:30টায় কথা শেষ করার কথা আছে। আমি কি লোহার মানুষ নাকি? না, বাড়ি যেতে হবে। কোনটা শুনবেন? নবীর জীবনী। নবীর জীবনী বলছে গান, কোন দিকে যাব আমি আপনি বলেন? ও জি, চোখ থাকিতে হ্যাংঠা চলে রাস্তা ভুলিয়া, তোরা দেখরে চাহিয়া। জোরে বলেন। জি, নবীর জীবনী শোনেন বাবা। এবার ধরেছি বিভিন্ন দিক সাজিয়ে এক্সাম্পল উদাহরণ দিয়ে নবীকে আমার আপনার থেকে আলাদা করতে কোরআন চাইলো। আপনি কেন এক করবেন? আল্লাহ বলছেন নবী খোদা নয়, খোদা থেকে জুদা নাই। জোরে বলেন। এ মোহতারাম, আল্লাহর নবীকে খোদা বলা যাবে না, খোদা থেকে আলাদাও করে দিও না। আল্লাহ বলছে বাপ বেটায় আলাদা হোস, কোনো দুঃখ নাই। মা বিটিতে আলাদা হোস, কোনো দুঃখ নাই। আমার নবীকে যদি আলাদা করি দিস রে, যদি লা ইলাহা শুধু পড়ি দিস, আমি আল্লাহ খুশি হব না। যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবি, তোর পূর্ণাঙ্গ কলমা আমার দরবারে কবুল হবে না। লা ইলাহা 1 লক্ষ বার বলুন, দুঃখ নাই। একবার কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে দাও, ঠিক কিনা? জোরে বলুন। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন তো নবী একবার বলে চলো কাবাতে যাব বেলাল। তো নবী আমার একদিকে গেলেন, তো ওই দিকেই ঘুরে গেলেন। আল্লাহ নবী সামনে কাবার উপরে, মদিনার মসজিদ বেলাল। তো আজান দিচ্ছেন নবী দাঁড়িয়ে, যে আজকে আমার নবী কাবার এইদিকে হয়ে গেছে। জোরে বলেন। কাবার চতুর্দিকে নামাজ হয় কি না হয় না? আজান একদিকে হয়। তো আজান দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুচকি হাসলেন। জোরে বলেন। যা আমার দিকেই মুখ করে আজান দিচ্ছে বেলাল। জোরে বলেন। বেলাল, তুমি এই জন্য সব থেকে আগে জান্নাতে যাবে, কিসের কারণে? মহব্বতের কারণে। জোরে বলেন। মৌলবি হয়ে আছে, মৌলবি, কোরআনের হাফেজ টুফেজ, লাইনের টুফেজ, কোরআনের টুফেজ, একই দশা। নবীর প্রেম নিয়ে যদি নামাজ পড়ো তো জান্নাত দিবে আল্লাহ। নবীর প্রেম নিয়ে যদি কিছুই না পড়ো তো জান্নাত পাবা না। লাইয়াত খুলুল জান্নাতা। জোরে বলো। নবীজি আমার টুপটাপ পানি পড়ছো, এদের খারাপ কিছু করার নাই। আপনার আগে অ্যালাউন্স হয়েছে টিভিতে, আপনার মোবাইলে, কিছু করার নাই। আমরা ডেট রবিউল আউয়াল এটাই জানি বেরাদার ইসলাম। আমার দয়ার নবী ও মরুভূমির প্রান্তরে এলেন। কত শত গজল আছে বাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আমার ছেলের নাভি কাটা রয়েছে, চুলগুলো গোলাপের পাপড়ির মতো সাজানো আছে, নাপিতে কান ধরতে পারবে না, চুলে কাঁচি লাগাইতে পারবে না, নবীর দাড়ি টেনে কেউ কাটতে পারবে না।
জগতের মলবির চুল ধরে দাড়ি ধরে নাপিত দাড়ি কাটতে পারে, ছাঁটতে পারে, মাপ করতে পারে, সাইজ করতে পারে। আমার রাসূলুল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাজানো কুজানো। জোরে বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কমপ্লিট নবী করে পাঠালাম, ফিট নবী করে পাঠাইলাম, নিখুঁত নবী করে পাঠাইলাম। জগতের কিছু খুঁত থাকতে পারে, আমার সৃষ্টি মুস্তফার কোনো খুঁত নাই, আল্লাহর কোনো সৃষ্টির খুঁত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, নবী আপনাকে আমি সাজিয়ে খুঁজিয়ে সুহাগ করে নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার হাবিব, কালি কামলিওয়ালা নবী, তুমি দুনিয়াতে যাবে, চারটি মায়ের সোহাগ পাবে। তারা দাইমা নয়, ধাত্রী মাতা। দাইমাকে কাকে বলে? যারা বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এদেরকে দাইমা বলে। আমার নবীজিকে কোনো দাইমার ব্যবহার করতে হয়নি, কোনো লোক লাগেনি, শুধু 5 জন রমণী জান্নাত থেকে এসে মা আমিনাকে খোঁজ খবরই দিয়ে যান। আর নবীজি আসার সময় জিবরিল আমিন তলোয়ার হাতে নিয়ে দরজায় যেন ডিউটি দিতেছিলেন। জোরে বলেন, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। জোরে বলেন, আজ আমিনার ঘর। এইটাই তো হাদিস, জোটনা করে বলছি। আজ আমিনার ঘরে, এটাই তো প্রশংসা নবীর। আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। চারিদিকে নোর নোর, চারিদিকে নোর নোর, লক্ষ কোটি ফারিস্তা আসেন ছোটে। গাঁথিছে মালা, গাঁথিছে মালা, সল্লে আল্লাহ, গাঁথিছে মালা। গাঁথিছে মালা, গাঁথিছে মালা, সল্লে আল্লাহ হয়ে মাতুয়ারা রে। আজ আমিনার ঘরে, আজ রহমত ঝরে, মা আমিনার ঘরে হুর পরি মেলা রে। নূরের দোলাই দোলে নবী। জোরে বলেন, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী কামলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। হুর গিলিমান ফারিস্তা ডিপার্টমেন্ট, যিনি জিবরিল আমিন উলঙ্গ তালুয়ার নিয়ে দরজায় পাহারা দিচ্ছেন, গেটকিপার জান্নাতের ফারিস্তা আর জাহান্নামের ফারিস্তা। রেদুয়ানার মালিক দুটোই থাকবে, একটা কালো ডান্ডালিয়া আর একটা থাকবে রহমতের ফারিস্তা দাঁড়াইয়া। জোরে বলেন, জান্নাতের রেদুয়ান আর মালিক, দুটা ফেরেশতা নাই জান্নাত জাহান্নামের? জোরে বলুন, আছে না নাই? ফারিস্তা তো অনেক আছে, এদের ঘুম নাই, আহার নাই, বিহার নাই, স্ত্রী নাই, ছেলে নাই, পুত্র নাই। আল্লাহ পাকের যেমন নাই। আল্লাহ বলে, এই জন্য বহু সংখ্যক ফারিস্তা, এদেরও আমি আল্লাহ। বহু সংখ্যকের জন্য এরা আল্লাহ নয়, আমি আল্লাহ এক। আমি নিজের নূরে তৈরি, আর আমার নূর থেকে আমার নবী তৈরি, নবী নূর থেকে সকল হুর গেলে এমন মালক ফালাক তৈরি। জোরে বলেন। এ বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন বাচ্চার সমস্ত কমপ্লিট। তো কাপড় পরে আছে, যাবা কাপড় পরে বলে কি করে কাপড়? আল্লাহ কোন দোকানে কিনলে? মালদার দোকানের কাপড় না, ভারতের কোনো দোকানের কাপড় না, পাকিস্তানের কাপড় না, ইন্ডিয়ার কাপড় না, বাগদাদের কাপড় না, মক্কা নগরে কোনো কাপড়ের কারখানা আছে? মক্কায় কোনো কাপড়ের কারখানা নাই। মেড ইন ইন্ডিয়া, মেড ইন চাইনা। এটা মেড ইন চাইনার যেন চাদর, মেড ইন চাইনা থেকে যায় মক্কাতে। মক্কায় কোনো ফল জন্মায় না খেজুর ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমের গাছ নাই দেখলাম, একটাও আম গাছ নাই। তবে পাকিস্তানের কিছু কিছু গাছ, সোনাঝুরি গাছ লাগানো হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে দেখলাম, আরাফাতের ময়দানে দেখলাম, জাবালে রহমত দেখলাম, নূরে রহমত, যেখানে আদম পয়গম্বর মা হাওয়ার দোয়া কবুল হয়েছিল। এবেরাদার সেই নবী আকা মরুর উদার চিতা বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ নবী কাপড় জামা জুব্বা পরে, যেমন ইউসুফ নবীকে ইন্দারাই উলঙ্গ করে ফেলার পর আল্লাহ কোন কারখানার কাপড় দিল বলতে কে পারো? আল্লাহ জিবরিল আমিনকে বলে যাও, আমার ইউসুফকে জান্নাতের কাপড় পরিধান করে মিশরের বাদশাহী বানিয়ে দাও।
জি দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান। ইউসুফকে যুক্তি করে তার 10 ভাইয়েরা ইন্দারাতে ফেলে গেল, সেদিনকে দিয়েছিল পাহারা। জোরে বলেন, ইউসুফকে দয়া করে তুমি বাদশাহী করলে দান, ওরে দয়াল রহমান। জোরে বলেন, আরে কে বুঝিতে পারে তোমার শান। বেরাদার, ইউসুফ নবীকে যদি আল্লাহ কাপড় পরাইতে পারে তো আমার মুস্তাফাকে কেন পারে না? কত আল্লাহ ইজ্জত মর্তবা বলা করেছে যে আমার নবীকে জুব্বা পাগড়ি পরে দাও, সেজদায় কাঁদবে। কি বলে? আমরা কেঁদেছিলাম, ইনিও কেঁদেছিলেন। কি বলে? এক একটা ছাগলের বাচ্চা হওয়া দেখবেন লাগছে মাছবেন কিনা, ইয়া কেমন বাচ্চা হইল রে, লড়ে না লাগছে। এক একটা মুরগিকে মৌলবীরা কেটে জব করে ছেড়ে দেয়, ডানা সাট করে থাকবে, খালি করে কক করে উঠবে। জি, তো কিছু দেখবেন ছাগলের বাচ্চা হওয়া পরে দাঁড়াইতে যায়, চেষ্টা করে, শক্তিশালী হুষ্টপুষ্ট, খেতে পেয়েছে খুব। তো বেরাদারান ইসলাম ওই রকম আমার রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসার পথে আমার নবী কি করলেন? মা আমিনা দেখছেন আমার নিখুঁত নবী সেজদায় পড়ে আঙ্গুল তুলে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে আল্লাহ? এ বেরাদার, গজলের শেষ নেই, গোটা বলা যাবে না। ওরে গাঁথিছে মালা তো আছে, কত রকম গজল আছে বাবা, গজলে কাটাইলে হবে না, শুধু বাবা বক্তব্য শুনেন। এ বেরাদার, আমার নাবির মা, মা হালিমা দুধমা, একে দুধমা বলা যায়, ধাত্রী বলা যায়, দাইমা ছোট কথা বলা যাবে না। এ দাইমা বলবেন না, নবীজির কোনো মায়ের হাইজি নিপাস হয়নি, একে জন্য দাইমা বলা যাবে না। জগতের কোনো মানুষের সেবা নেননি, এটা দাইমা বলা যাবে না। ঈসা নবী মরুর প্রান্তরে বিনা বাপে এসেছিলেন, দাইমা ছিল না, কোনো ফুফুদানি ছিল না, দুনিয়ার কোনো মানব ছিল না। আল্লাহর পবিত্র নবী চাদরে জোড়ে মিশরের বুকে বেরাদারানে ইসলাম, মক্কা মদিনার বুকে, আরব ক্যান্ডি ভূস্বর্গে আমার ঈসা পয়গাম্বার স্পষ্ট জবানে 18 দিনকার সন্তান বলেছিলেন, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা। 18 ঘন্টা পর আর আমার নবী দুনিয়াতে আসার মধ্যেই বললেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলে, নিজ কানে শুনেছি। জোরে বলেন, আমি নিজ কানে শুনেছি। তাই মা হালিমাতু সাদিয়া বললে, আমি একটা বাচ্চা স্বপ্নে দেখলাম এই ধরনের, আসবে তো কার বাড়িতে পাবো? খুঁজতে খুঁজতে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা যায়। সকলে বলে নবীকে গরিব বলে লাইনি, নবীর কোনো মা বাপ ছিল না, বিভিন্ন বদলাম দেয়। নবীর নামে যদি এরকম কুৎসা গাহায়, আল্লাহ বলছে তোর কথায় আমি আল্লাহ রাজি হব না। জোরে বলেন, এই মোহতারাম, কেউ যদি কোনো মৌলবীকে বলে দেয় তো আমাদের ঘরের সন্তান, আমার বাচ্চা পালে খেতি, কুকুরের মতন এরকম ভাষা যদি বলে ছোট করো, আল্লাহ বলছে তোর জন্য স্ট্যাম্প মারা যাবে, তো কোনোদিন জান্নাতের গন্ধ পাবি না। করিলে আলেম ভক্তি নবী ভক্তি হয়, নবী ভক্তি খোদা ভক্তি বুখারীতে কয়। জোরে বলেন, এটা আলেমকে বন্ধু করো, না হলে মিতা করো, না হলে বিহাই করো, না হলে জামাই করো, দোস্তি করো, একটা আলেমের মুখে হাসি ফুটাও, দুঃখ দিও না। জোরে বলেন, আল্লাহ পাক বলে, হে নবী, আপনাকে জগতের বুকে প্রেরণ করেছি, আপনার নামে যদি ঝান্ডা তুলি একবার নারায়ে তাকবীর রাসূলুল্লাহ বলে দেয়, আমি আল্লাহ তার প্রতি শত নেকি দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা হালিমাতু সাদিয়া বলে, চাচা জান এরকম বাচ্চা খুঁজছি গো। বলে, আমার বেটি, আমার বৌমা হালিমা আমিনার ঘরে যা, ওই কুটিরে দেখতে পাবি, স্বর্ণ কুটিরে। এ বেরাদার, বাচ্চা দেখা আরাম করতেছে, 3 দিন দুগ্ধ পান করে নাই। এ বেরাদার, আর জিবরিল আমিন গেট কিপার ছিল, রাসূলুল্লাহর দাদু হযরতে আব্দুল মুত্তালিব দেখা করতে পায়নি। জিবরিল আমিন বলেন, এখন 3 দিন ঢোকা চলবে না, ফারিস্তার মেলার যেন মিছিল চলতেছে। স্বামীন ইকরাম, হে বেরাদারানে ইসলাম, যখন হলো না বাবা, মা আমিনা বললে এখন হবে না আব্বা, কয়দিন পর হবে। মা হালিমা 3 দিন পরে বাবা গেলেন,
বাচ্চার মোটামুটি বলছি 1.5-2 ঘন্টায় জীবনী বলা সম্ভব নয়, সহজ নয়। 15 রাত হলেও আপনি শেষ করতে পারবেন না। আমার রাসূলুল্লাহর গুণগান গেয়ে কুয়ে কোনো মলবি মোল্লা যোদ্ধা নাই শেষ করতে পারে। নবীর জীবনী নিজেই নবী গেয়ে শেষ করতে পারে। জোরে বলেন এ মোহতারাম বুজুর্গ দোস্ত, মা হালিমা চলে গেলেন বাবা, আর নবী পহিলাতে হাসলেন, 1-2 দিন হলেন কাঁদলেন, আর মা হালিমাকে দেখে হাসলেন। নবী 2 বার কেঁদেছেন আর 1 বার হেসেছেন। কয়বার কেঁদেছেন? একদিন আসার দিনে কেঁদেছেন, একদিন যাওয়ার দান কাঁদছেন। হযরত আলী মুর্তজা দাফন করে কান লাগাইছেন কবরে, তো আমার নবীর কান্না থামে না। জোরে বলেন। তো বেরাদার মা হালিমাকে দেখে কাঁদলেন যে মা হালিমা তোমাকে আমি ওইখানে দেখেছি, আর তোমাকে শরীরে দেখছি, তোমার শরীরটাকে দেখছি, রুহের জগতে তোমাকে দেখেছি। জোরে বলেন। হ্যাঁ, ও মা কি সুন্দর হাসি। বিরাট ঘটনা আছে। সুয়াইবিয়া খবর দেওয়া মাত্র সব ছুটে চলে এসেছিল। কাফের মুশরিক বিদিন বলে বাবা কি সুন্দর, এত চমৎকার বাচ্চা, কি হাসিটা দেখো, মন ভরে গেল। যারা বলেন জান্নাতি হাসিয়াতে মহালে মামিনার কোলে রহমাত নেমে এলো, এতিম হালি মামিনা কোলে রহমাত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে কে উম্মত বলে কান্দিল, রহমাত নেমে এলো এতিম হালি মামিনার কোলে রহমাত নেমে এলো। ওরে আপন পর যত মক্কাবাসী আমার নবীকে দেখে দারুণ খুশি। আপন পর কারা? পর যারা ঈমান আনবে না, যারা ওই মক্কার কুরাইশ গোত্রের হলেও তারা মুশরিক ছিল, তারা শিরক করত, বেদাতি করত, বেরাদার, তারাও নবীকে বলছে বাবা মুখে দেখেন মিষ্টি হাসি, মুখে দেখেন মুচকি হাসি, সবার প্রাণ জুড়াইল, রহমাত নেমে এলো এতিম হালি মা আমিনার কোলে রহমাত নেমে এলো। ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নবীর নূর বদনে। এই জন্য নবী 3 ভাগ মায়ের সম্মানের কথা বলেছে। তোমার মার সম্মান তোমার কাছে বেশি। জোরে বলেন। তা বলি কি আব্বার কম তা নয়, তবে 10 মাস 10 দিন ছিল বলে 3 ভাগ সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন। ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নবীর নূর বদনে, পরে টেনে এনে মা হালিমা পরে টেনে এনে মা হালিমা বুকের দুগ্ধ পান করাইল, রহমত নেমে এলো এতিম হালি মামিনার কোলে, রহমত নেমে এলো। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে রে, ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে কার সন্ধান করে রে, পেটের মধ্যে পাথর বেঁধে নবী, সবুরের পাথর বেঁধে নবী, সারা রাত্রি কাটাই
কাটাইল। জোরে বলেন। আল্লাহ বলছে জিবরিল খাবার দিয়ে সমান নবীকে, আল্লাহ গো আমার যেদিন মক্কা মদিনার এতিম গরিবেরা ভালো তিনবেলা পেট ভরে খাবে, আমি সেদিন নবী পেট ভরে খাবো। জোরে বলেন। একবার মিশরের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা করতে এলেন। খাবার রুটিন বলতে লাগলেন, আপনি কি খেতে চান? বলছে আমি গোস্ত রুটি খাই। ওমর ফারুককে বললেন, বলো আচ্ছা আপনাকে গোস্ত রুটি দিচ্ছি। অভাবের জামানায় দুম্বার গোশ, আরবে জানেন 1 কেজি চালের দাম কত? 120 টাকা সন্না। জোরে বলেন। ভালো চালের দাম 250 টাকা কিলো। যেগুলো আপনারা পোলাও করেন তাহলে কত দাম? বলে আপনি কি খান? 3 বেলায় গোস্ত রুটি খান? আমি 3 বেলায় মাংস রুটি খাই। আপনার কৃতদাস আপনার কর্মচারীরা কি খায়? বলে ওরা কি খায় অতটা বলতে পারবো না, তবে যা পাই তাই খাই। আমাকে জিজ্ঞাসা করুন আপনি কি দিয়ে খান? ওমর ফারুককে বললেন, বলে আমার দেশের প্রজা নবীর যত মজ্জা দিয়ে খান, জবের আটার রুটি আর চাটনি দিয়া খাই। আমি এই আমিরুল মুমিনিন ওমর, আরব ক্যান্টির বাদশা, আমিও গরিবের খাবার খাই। আল্লাহ রব্বুল আলামিন আমার দেশের প্রজারা, এটা নবীর চরিত্র ছিল না ভিতরে। জোরে বলেন। আমার দেশের প্রজা গরিব মানুষেরা নবীর উম্মতেরা যেদিন 3 বেলা মাংস রুটি খেতে পারবে, সেদিন আমিও ওমর ফারুক মাংস রুটি খাবো, তার আগে নয়। আল্লাহর নবীর দোয়া কবুল করে মক্কা মদিনা উজালা হলো, শাম সিরিয়া উজালা হলো। বেরাদার মক্কার লোকেরা যা খায় ইন্ডিয়া চোখে দেখতে পাই না। পান আজুয়া খেজুর খেতে পান ডেলি 7টা করে। আজুয়া খেজুর ওসমান গনির বাগানের, আমি নিজে খেয়ে এসেছি। যদি 7টা করে খান যতদিন বাঁচবেন। ফনিডোল আপনার সেলফক্স সাপে কামড়ালে বিষ লেগে মরবেন না। জোরে বলেন। মরণ ছাড়া কোনো অসুখ হবে না। জোরে বলেন। হাদিস আছে। এ বেরাদার, এতিম হালে মামিনার কোলে রহমাত নেমে এলো, ওরে দুঃখী জনের ঘরে। মায়েরা যারা অভাবিক মা বেঁচে আছে না, কোনো কত কষ্ট গেছে। 20 দিন পর্যন্ত গাজল বৃষ্টি হয়ে আছে, মায়েরা অনেকদিন হাঁড়ি চাপেনি। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনারা যারা 20 বছর আগে গাজল দেখেননি, 22 দিন ধরে পানি হতো। এখন তো পানি নাই, অভাবও নাই, সরকার চাল দিছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, তোমরা লাইকেশন করিও না, অপারেশন করিও না অভাব হওয়ার জন্য না। আমি আল্লাহ মাধ্যম দিয়ে খাবার দিব। সরকার, পশ্চিমবঙ্গ সরকার কার্ড পিছু 5 কেজি করে চাল দিচ্ছে, কি দেয় না বিনা পয়সায়? এটা আল্লাহর দান। জোরে বলেন। আরও পাবা। আল্লাহর রুজির মালিককে আল্লাহ। তাই কবি বলছেন, ওরে দুঃখী জনের ঘরে। চাল পাচ্ছেন তো আপনারা? পান না? আটা পান না? দিচ্ছে, আরও দিবে। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানাকে কার সন্ধান করে, পেটের মধ্যে পাথর বেঁধে নবী গো সারা রাত্রি কাটাইল, রহমাত নেমে এলো এতিম হালে মামিনার কোলে, রহমাত নেমে এলো। ওরে দুনিয়াতে যত নবী ওলি এলো, তারা কি কেউ কেঁদেছিল? জোরে বলেন। পৃথিবীতে যত নবী এলো, তারা কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, মিথ্যা ছেড়ে ওর সত্য বলো, আমার নবী কেন কান্দিল? রহমত নেমে এলো এতিম হালি মামিনার কোলে, রহমত নেমে এলো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা।
জোরে জোরে বলুন, ঝাঁপ ধরে বলুন, মুহাম্মদ হরদম যাবা পাক নামে, মুহাম্মদ হরদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কালী কামলিওয়ালা নবীকে